আমার স্নেহের সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, রয়েছে টোটাল 10 নম্বর। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো, উত্তর হবে ব্যাসল্ট, অর্থাৎ রাইট আনসার অপশান সি। খদ্দাগের প্রশ্ন, গ্রস্থ উপত্যকা দেখা যায় কোথায়? উত্তর হবে স্তূপ পর্বতে, অর্থাৎ রাইট আনসার অপশান বি। এরপর গদাগের প্রশ্ন, অন্তঃবাহিনী নদীর উদাহরণ, এগুলির মধ্যে সঠিক উত্তর অপশান এ আমুদরিয়া। এরপর ঘদাগের প্রশ্ন, মারে ডার্লিং নদী রয়েছে কোথায়? উত্তর হবে ওসিয়ানিয়া। নেক্সট দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের ভেঙে যাওয়ার শিলাচূর্ণের স্তরকে বলে? উত্তর হবে রেগোলিথ। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর দাগের প্রশ্ন, পামির মালভূমির উচ্চতা কত? উত্তর হবে 4873 মিটার। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারংবার পরীক্ষাতে আসে। নেক্সট দাগের প্রশ্ন, আফ্রিকার তৃণাঞ্চল কি নামে পরিচিত? উত্তর হবে ভেল্ট। বর্গিঞ্জ দাগের প্রশ্ন, জাম্বেজি নদীর ওপর সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত? উত্তর হবে ভিক্টোরিয়া জলপ্রপাত। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হলো? উত্তর হবে ক্যাম্পিয়ান সাগর। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার কথা ভেবে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে দিয়ে দিয়েছি। এরপর দাগের প্রশ্ন, সাহারায় বালিময় মরুভূমি যে নামে পরিচিত তা হলো? উত্তর হবে আর্গ। এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ বলে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে থাকা 2এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথমে রয়েছে 2.1 শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, দুটি পর্বত চূড়ায় মাঝখানের নিচু অংশটি হলো ড্যাশ? উত্তর হবে উপত্যকা। এরপর দাগের প্রশ্ন, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি? উত্তর হবে লোয়েস। পরবর্তী প্রশ্ন, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থান ড্যাশ? উত্তর হবে দোয়াব। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। দাগের প্রশ্ন, নিত্যাবহ নদীগুলি মানচিত্রে ড্যাশ রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর হবে নীল। পরের প্রশ্ন, তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি? উত্তর হবে মার্বেল। শূন্যস্থান পূরণ শেষ। এরপর রয়েছে 2.2-এর দাগ, বলা হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতের একটি উচ্চ মালভূমির নাম লেখো? উত্তর হবে লাদাখ মালভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। হুনান প্রদেশকে চীনের ম্যানচেস্টার বলা হয় না, তাই এটি মিথ্যা হবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে হুনান প্রদেশকে চীনের কি বলা হয়। এরপর দাগের প্রশ্ন, প্রাচীনকালে গড়ে ওঠা একটি নদীমাতৃক সভ্যতার নাম কি? উত্তর হবে মিশরীয় সভ্যতা। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে তৈগা বনভূমি অবস্থিত? উত্তর হবে সাইবেরিয়াও। নেক্সট দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার একটি বিখ্যাত সমভূমির নাম লেখো? উত্তর হবে গ্রান চোকা সমভূমি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, স্তূপ পর্বত কাকে বলে? উত্তর হবে ভূ আলোড়নের ফলে ভূত্বকে ফাটল বা চ্যুতির সৃষ্টি হলে মাঝখানের ভূভাগ উপরে উঠে বা পাশের ভূভাগ নিচে বসে গিয়ে
যে পর্বত গঠিত হয় তাকে স্তূপ পর্বত বলে, যেমন বিন্ধ্যা পর্বত। এরপর খ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। উত্তর হবে, আমাজন নদীতে বদ্বীপ না থাকার প্রধান 3টি কারণ হলো, নাম্বার 1, নদী মোহনায় জলের প্রবল স্রোত ও জোয়ারের তীব্রতা। নাম্বার 2, মোহনার কাছে সমুদ্রের গভীরতা খুব বেশি হওয়া। নাম্বার 3, আমাজন নদীর জোরালো বাহিত স্রোত সমস্ত পলি সোজা সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। এরপরের যে প্রশ্নটি রয়েছে গদাগের প্রশ্ন, হামাদা কি? উত্তর হবে, মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের কারণে বালুকা উড়ে গিয়ে এবং আবহবিকারের ফলে শিলা ভেঙে উন্মুক্ত ও মসৃণ পাথুরে মরুভূমি সৃষ্টি হয়। সাহারা মরুভূমিতে এই প্রকার পাথুরে মরুভূমিকে হামাদা বলে। এরপর ঘ দাগের প্রশ্ন, কোন অববাহিকাকে রেড বেসিন বলা হয় এবং কেন বলা হয়? উত্তর হবে, চীনের সিচুয়ান অববাহিকাকে রেড বেসিন বা লাল অববাহিকা বলা হয়, কারণ এই অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দ্বারা গঠিত হওয়ায় এর মাটি এবং চারপাশের পাথরের রং লাল, তাই একে এই নামে ডাকা হয়। এরপর দাগের প্রশ্ন, প্রণালী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যে সংকীর্ণ জলভাগ দুটি বিশাল জলরাশিকে যুক্ত করে এবং দুটি স্থলভাগে আলাদা করে তাকে প্রণালী বলে। উদাহরণ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে দেখে নাও, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, আমাদের জীবনে পর্বতের 3টি প্রভাব লেখো। দ্বিতীয় প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কোথায় কি কাজ করে? প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপর গদাগের প্রশ্ন, পার্থক্য লেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলা। আমি নিশ্চিত তোমাদের স্কুলে যদি একটু স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নগুলোই থাকবে, এর বাইরে প্রশ্ন থাকবেই না। এরপর গদাগের প্রশ্ন, মাটির সৃষ্টির 3টি নিয়ন্ত্রকের ভূমিকা লেখো। এরপর 3 মার্কের শেষ প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। ব্যাস, 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। যদি প্রশ্নগুলির উত্তর তোমার না জানা থাকে বা উত্তর যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমরা উত্তরগুলি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, পরীক্ষাতে 3 থেকে 4টি প্রশ্ন পাবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। সো এখানে যে 5 মার্কের প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আমাদের জীবনে সমভূমির প্রভাব লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় বা খ দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো লেখো। এটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর শেষের প্রশ্নটি তো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মিশরকে নীল নদের দান বলা হয় কেন। পরপর এই 3টি বড় প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। শুধু বড় প্রশ্ন নয়, এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে। এই ছিল 7ম শ্রেণীর ভূগোল বিষয়ক একটি প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নগুলোই আসতে চলেছে, খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন পড়ো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।